আজকে আবারও একটা আধা ফুটেজ নিয়ে চলে আসলাম। ভাই রে ভাই, বিশ্বাস করেন, যখন মেহমান শুনি আমার বাসায় আসবে আমি না একদম তুফান হয়ে যাই। মানে তখন একদম কখন রান্না শেষ করব, ঘর গুছাবো, সব কিছু একদম পারফেক্ট আমার দরকার মেহমানদের সামনে প্রেজেন্টেশনের জন্য। তো আমি সেই চিন্তায় বিভোর থাকি। তো আমি ফুটেজ তো নিচ্ছিলাম, বাট আমার না ভুলে গেছি ক্যামেরা অন করতে। তো সমস্যা নাই, আমি বলে দেব কোন জায়গাটা আমি ছুটে গেছি, বাট আপনারা একটু বুঝে শুনে করে ফেলবেন। তখন অবশ্যই আমার মতে পারফেক্ট একটা রেজাল্ট হবে। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা পারফেক্ট রেজাল্টের জন্য প্লিজ আমার ভিডিওটা একবার দেখেন, স্কিপ করে যায়েন না, জাস্ট একটা বার দেখে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। একটু যায়েন না, একটু দেখে যান। আমার হাতের রেজাল্ট আমার খালামণি, আমার মামারা সবাই খুব পছন্দ করে। আমি কিভাবে রেজাল্টটা করি একটু দেখে যান। তো এখানে আমি হাতে মেখেই রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে এটা বেসিক রান্নাটাই প্রথমে আমি হাতে মেখে করে ফেললাম। এটা যদি আমার হাতে সময় থাকতো তো আমি একটু কষিয়ে নিতাম। তো আমার হাতে এখানে সময় ছিল না বিধায় আমি এখানে মাংসটা মেখেই বসিয়ে দিলাম। এই নর্মাল মাংসটা যেভাবে আমরা মেখে বসাই সেভাবেই হলুদ, মরিচ, আদা, রসুন, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সব কিছু মানে গোটা গরম মশলা আর পেঁয়াজ, তেল দিয়ে আমি একদম লবণ দিয়ে বসিয়ে দিলাম। মেখে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটা বেটে নিলাম। আগেই যেহেতু আমি জানতাম যে আমার মেহমান আসবে, এটার জন্য আমার বেরেস্তা লাগবে, এই জন্য আমি আগেই বেরেস্তাটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই জন্য একটুখানি লাগতেছে। তো এখানে আমি বেরেস্তাটা বেটে নিলাম খুব সুন্দর করে। আর এখানে আমি একটু বাদাম বেটে নেব, কাজু বাদাম আর কাঠবাদাম। তো এখানে পাটাটা আমি নিয়ে বসেছিলাম কেন, আমি তো অনেকগুলো রান্না করব, এই জন্য আমার বাটার দরকার ছিল। আমি ব্লেন্ডার করতে পারতাম, বাট ব্লেন্ডারে এখন আমার এত সময় নাই যে ব্লেন্ডার করো আবার ধোও আবার করো। পাটায় জাস্ট আমি রেডি করে ফেলবো আর ধামাধাম চড়াইবো। তো যাই হোক, কিছু করার নাই, আমি বেটে তুলে নিলাম। এই পর্যায়ে যখন আমার 80% আমার সো এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু 80% আমার গলে গেছে। এই পর্যায়ে আমি কি করব জানেন? এই পর্যায়ে আমি যে বেটে রাখা মশলাগুলো এগুলো দিয়ে দেব টক দই সুন্দর করে আমি একদম ভালো করে নেড়ে নেব। এখানে কিন্তু বিশ্বাস করেন কোনো পানি আমি দেইনি। মাংসটা যে পানিতে উঠছিল প্রথমে হাই হিটে আমি পানিটা বের করে নিয়েছি, তারপরে মানে ঢেকে দিয়েছি। এটা প্রায় 2 ঘন্টা একদম মিডিয়াম লো ফ্লেমে ছিল। আমি 2 ঘন্টা পর এই যে দেখতেই পাচ্ছেন মশলাগুলো দিয়েছি। এখন আবার আমি একদম লো ফ্লেমে করে এটা একদম দমে রেখে দেব। অ্যাকচুয়ালি আমি একদম মাংসটা বসিয়ে রেখেছিলাম, অন্য কোনো আমি কাজ করিনি। আর এই চুলাটায় আমি শুধুমাত্র এই মাংসের কাজটাই করেছি। তো আমি কিছুই বলার নাই। এখানে আমার ফুটেজ যে বললাম না, আমি এই কাজ করতেছিলাম সেই কাজ করতেছিলাম, সাথে একদম ফুটেজটাও নিতেছিলাম। সব মিলিয়ে না আমার সত্যি করা হয়ে ওঠে নাই। আমি একদমই মানে খুবই কি বলবো আপনাদের কাছে দুঃখিত। তো এখানে আমি বলে দিচ্ছি আপনারা সেই রকমই করবেন। এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি এখন একদম ঢেকে দেব। এটা একদম শুধু সার্ভ হবে মেহমানদের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি রেখে দিয়েছিলাম, আর আমার মনে নেই বাকি ফুটেজ আমি নিতে পারিনি রান্নার বা খাওয়ার।